বলছিলাম আমি তোমাকে যে শাড়িটার কথা বলেছিলাম মনে আছে তো? তো আমি ভাবছি কি বলো তো, সেম শাড়ি তোমার জন্য একটা নিয়ে নেবো আর আমার জন্য একটা অন্য কালারের নিয়ে নেবো। তোমার তো লাইট কালার পছন্দ নয় বলো, তো তোমার জন্য একটা লাইট কালারের নিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, বেশ। ঠিক আছে। শ্রেয়া, কোথায় তুমি? লেট হয়ে যাচ্ছে তো। আরে সকাল সকাল এত চিৎকার কেন করছো? আসছি তো। না মা, তোমাকে বলিনি, আসলে আমরা একটু বেরোচ্ছি তো তাই। তো বলো তোমার জন্য কি কিনতে হবে, মলের থেকে তোমার জন্য নিয়ে নেবো। ও হ্যাঁ হ্যাঁ, মনে আছে মনে আছে, হ্যাঁ। সকালটা তোমার জন্য। তোমাকে তো আর সকাল সকাল অফিস যেতে হয় না। মা মনে আছে এদিকে মা। 12টা বেজে গেল, তুমি অফিসে সবাই খেয়েছো বসে তো? আছে। আমি না হ্যাঁ গেলে হ্যাঁ, না আমি এই আসবো। ট্রাভেল এজেন্সি হ্যাঁ হ্যাঁ। মাথায় উঠবে। আচ্ছা মা, শোনো না, আমি গাড়িতে ওঠো। মলে গিয়ে তোমাকে ভিডিও কল করছি, ঠিক আছে? ওকে ওকে ওকে। এই, এবার সব দোষ আমার তাই না? সবই আমার দোষ তাই না? হুম, দোষ দিতে পারলেই হলো আমায়। আমি আবার কি করলাম? ও জানো না তাই না কি করেছো? মনে করিয়ে দেবো? মনে করিয়ে দিলে কিন্তু ঠিক করে অফিসেও যেতে পারবে না। হুম, আচ্ছা ঠিক আছে, বাদ দাও। চলো গাড়িতে ওঠো। কোথাও যাব না আমি। কি ছেলে মানুষই করছো শ্রেয়া? গাড়িতে ওঠো না। না, যাব না, আদর না করলে আমি যাবই না। আমার সোনা বউটা একদম ছেলে মানুষ। চলো গাড়িতে ওঠো। চলো। শ্রেয়া, তোমার কাছে হেলমেট দুটো আছে তো? এ বাবা, একদম আমি ভুলে গেছি। রাস্তায় পুলিশ ধরবে। তোর বাবা কিছু হবে না, তুমি চলো তো, যত সব ঝামেলা, চলো। আচ্ছা শ্রেয়া, তোমার হ্যাঁ কতক্ষণ বলো। লাগবে? এখনো যেতেই পারলাম না, কতক্ষণ লাগবে মানে? জানি না। হুম। আসলে কাজের প্রেশার বেড়েছে না, আমার অ্যাপসটা লঞ্চ হবে না, মাথার ঠিক নেই। আচ্ছা বলছি, আজকে আমার আসতে দেরি হবে, তুমি একটু ম্যানেজ করে নিও। আসতে দেরি হবে মানে? আচ্ছা, তোমার ক্রেডিট কার্ডটা দিয়ে দাও, তাহলেই হবে। ঠিক আছে। আ এই এই আ এই ও মা গো! আহ! এই কি হলো? এই ই বাবা, রক্ত! তখনই বললাম, তখনই বললাম হেলমেটটা নিতে, বললে দরকার হবে না। চলো 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 চলো, গাড়িতে ওঠো গাড়িতে ওঠো, গাড়িতে ওঠো গাড়িতে ওঠো। হেলমেটটা পরলে এটা হতো না। মাথাটা ধরে রাখো, মাথা ধরে রাখো, মাথা। শোনো, ব্যাগে সব ওষুধ আছে, বাড়ি গিয়ে মনে করে করে সব খাবে কিন্তু। হুম। ওহ, শরীর খারাপ করছে। হুম হুম। तू
तू है वही दिल ने जिसे अपना कहा तो है जहां मैं हूँ वहाँ अब तो ये जीना तेरे बिन है सजा मिल जाए। কিরে দি, সকাল সকাল শুরু হয়ে গেছিস বল? আরে ভাই আমাকে কয়েকটা রিলস বানিয়ে দে। হুম হুম একটা শর্ত আছে। কি শর্ত? আমি না বন্ধুদের সাথে মন্দারমণি যাওয়ার প্ল্যান করেছি, 5,000 টাকা লাগবে। এই ব্যাপার, ঠিক আছে তোর জামাইবাবু বিকালবেলায় আসুক, আমি চেয়ে রেখে না না, দেবো। তারপর জামাইবাবুকে বলিস না, টিউশন বা সামথিং। তোকে এসব নিয়ে ভাবতে হবে না, খুব বড় হয়ে গেছিস তাই না? নে আমাকে সুন্দর সুন্দর কয়েকটা রিলস বানিয়ে দে। টান টানা, জুম করছি। হ্যাঁ, হ্যাঁ কর, পোজ দিয়ে একটু সুন্দর সুন্দর করে। হ্যাঁ শ্রেয়া, শ্রেয়া, আরে খিদে পেয়েছে ইয়ার, ফ্রিজে কিচ্ছু নেই। ওহ, ধুর বাবা, তুমি চিৎকার কেন করছো? কিছু রান্না করোনি? না, কিছু অর্ডার করো না, আমার খিদে পেয়েছে। ওহ, তা রান্নাটা হয়নি কেন শুনি? কি করে করবো? দেখো আমি ম্যানিকিউর করেছি, হাতে কি ফর্সা ফর্সা লাগছে তাই না? খুব ভালো লাগছে তাই না? সুন্দর লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। এই শোনো না, শোনো না, তোমার সাথে একটা কথা আছে। দাঁড়াও, অর্ডার দিতে দাও। হ্যাঁ তুমি আগে শোনো। বলো হ্যাঁ শোনো না, বলো। শোনো না, ভাইয়ের সামনে ফাইনাল এক্সাম আছে, ও একটা টিউশনে ভর্তি হবে, তুমি অ্যাডমিশন ফিসটা একটু দিয়ে দেবে গো। কত? 5,000 টাকা দেবে? টিউশনিতে 5,000 টাকা? হ্যাঁ, ও কোনো একটা কলেজের স্যারের কাছে ভর্তি হয়েছে। ওসব তুমি বুঝবে না, আমাদের সময় পড়াশোনা অন্য ছিল, এখন টিউশন ফিস অনেক বেড়ে গেছে। ঠিক আছে, তোমার বাবার গুগল পেতে পাঠিয়ে দেবো। ঠিক আছে পাঠিয়ে দেবো, আর তুমি আমার জন্য চাইনিজ অর্ডার দেবে। ঠিক আছে অর্ডার দাও দেখি। আর তুমি অর্ডার দেওয়া হয়ে গেছে, আসছে। আর কি সব বন্ধ করো বন্ধ করো, খুব বাজে গন্ধ ছাড়ছে, বন্ধ করো, আমার ভাল লাগছে না। উফ, হ্যালো, টাকাটা পেয়েছিস অ্যাকাউন্টে? আচ্ছা, পাঠিয়ে দেবো, রাখছি। হ্যাঁ উম, উম, উম। শ্রেয়া, হ্যালো, হ্যাঁ হ্যালো, বলো। টাকাটা কি পাঠিয়েছো? অনেকটা দেরি হয়ে গেল তো, এখনো পাঠালে না? এখন আমি গাড়ি চালাচ্ছি, অফিসে গিয়ে পাঠিয়ে দিই টাকাটা। ঠিক আছে তাড়াতাড়ি পাঠাও। এই কি গো, তুমি অফিস থেকে এসে ল্যাপটপটা নিয়ে বসে পড়লে? কি গো সামনেই অ্যাপ বলছি তো লঞ্চ, একটা কথা।
প্রচুর টাকার প্রয়োজন। টাকা উপার্জন করতে গেলে পরিশ্রম করতে হয়, এমনি এমনি কেউ দিয়ে যায় না। এসব কথা আমায় বলছো কেন? কারণ তুমি টাকার মর্ম বোঝো না। মানে? মানে মায়েরা তুমি খুব ভালো করে জানো। আজকে কি রান্না হয়েছে? হয়নি। যেদিন থেকে কাজের মাসি ছুটি নিয়েছে ঠিক সেদিন থেকে বাড়িতে বাইরের কেনা খাবার ঢুকছে, আর এদিকে ফ্রিজে টাটকা মাছ মাংস সবজি সব পড়ছে। মানেটা কি? তুমি কি আমাকে বিয়ে করে এনেছো রান্নার মাসি করার জন্য নাকি? নিজের বাড়িতে কাজ করলে কেউ রান্নার মাসি হয়ে যায় না। হ্যাঁ, আমি সব বুঝি, সব বুঝি। তুমি যে আমাকে খোঁটা দিচ্ছ না, আমি সব বুঝি। এই যে আমার বাপের বাড়িতে টাকা দিতে হয়, এজন্য তুমি আমাকে কথাগুলো শোনাচ্ছ। আমার মায়ের বয়স হয়েছে, অসুস্থ, আর আমার ভাইয়েরও পড়াশোনা চলছে। আমি না দেখলে ওনাদের কে দেখবে তুমি বলো? কথাটা সেটা না শ্রেয়া। তোমার ভাই কোচিংয়ে ভর্তি হওয়ার নাম করে মন্দারমণিতে গেছিল ঘুরতে। কে বললো তোমাকে এসব কথা? তোমার ভাই আমার ট্রাভেল এজেন্সি থেকেই গ্রুপ টিকিটটা কেটেছিল, আর তুমি এগুলোকে প্রশ্রয় দিচ্ছ। তুমি ঠিক করছো না। তুমি ঠিক করছো না। তুমি দিনের পর দিন আমাকে টর্চার করছো, এসব কথা বলে আমাকে খোঁটা দিচ্ছ। কি মনে করেছো? হ্যাঁ, কি মনে করেছো আমি সবসময় তোমার এইসব জিনিসগুলো মেনে নেবো? আমি না, তোমার মনে কি আছে সব জেনে গেছি। আমি থাকবো এই, না। কি জেনেছো? হ্যাঁ, কি জেনেছোটা কি বলে যাও। ছাড়ো। বলো কি জেনে গেছো, বলো। ছাড়ো আমাকে, তুমি ছাড়ো। একদম তুমি আমার সঙ্গে কথা বলবে না। আমি একা একা শোবো, তোমার সঙ্গে আমি শোবই না। হুম। কে? আসছি। ধুর বাবা, সকাল সকাল কে এলো? ঘুমাতেও দেবে না, ধ্যাত। আপনি? হ্যাঁ মা, চলে এলাম। আসলে আসলে কলকাতায় একটু ডাক্তার দেখানোর ছিল, তাই ছেলের কাছে চলে এলাম। বলছি, বিনয় জানে? না, আসলে না, ওর ফোন নাম্বারটা আমি হারিয়ে ফেলেছি। আর তাছাড়া কতদিন ছেলেটাকে দেখিনি। আচ্ছা মা, একটু একটু জ একটু জল হবে মা? হ্যাঁ, আসুন। যত সব ভালো লাগে না, হ্যাঁ, বসুন। যত সব। এই নিন। দাও মা। আসলে কি বলো তো মা, চোখে না ছানি পড়েছে, ভালো মতো দেখতে পাই না, সব কেমন ঝাপসা ঝাপসা লাগে। আমাদের গ্রামে তো ভালো চোখের হসপিটাল নেই, হুম। তাই চলে এলাম। মরুন, এখানেই আসতে হলো। এখানে যত সব। বাবা, বাবা। আয় বাবা আয়। আচ্ছা, তুমি চোখে দেখতে পাও না, তুমি একা আসতে গেলে কেন? আমাকে বললেই তো আমি তোমাকে গ্রামের বাড়ি থেকে নিয়ে আসতাম। তুই কত কাজের মানুষ, কত ব্যস্ত থাকিস, তাই তোকে আর বিরক্ত করলাম না। ওই আমাদের গ্রামে নিখিল বিশ্বাসের ছেলে আছে না, ওই আমাকে তোর গেট পর্যন্ত দিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি দুপুরে ঠিক মতো খেয়েছো তো? আমি কিন্তু অর্ডার করে দিয়েছিলাম। হ্যাঁ খেয়েছি, তাই ভাবছিলাম বৌমা তো রান্নাঘরে ঢোকেনি। তা হ্যাঁ রে, তোর শরীর ভালো আছে তো? তুই কত রোগা হয়ে গেছিস রে বাবা। বাবা, গ্রামের টাটকা সবজি খেতাম, আর এখানে কোল্ড স্টোরেজে সবজি খেতে হচ্ছে। পার্থক্য তো থাকবেই।
চা এনেছি, গরম গরম চা। তুমি কি করে জানলে আমি এসেছি? তোমার গলার আওয়াজ আচ্ছা পেলাম। বাবা, তোমার ওই হাতের ব্যথাটা কমেছে তো? হ্যাঁ বাবা, এখন অনেক অনেক অনেকটাই কমে আচ্ছা, ঠিক গেছে। আছে। তা হ্যাঁ রে বাবা, তুই তো জানিস গ্রামের লোকেরা তোকে কত ভালোবাসে। তুই নতুন বিয়ে করেছিস শুনে তারা বৌমাকে দেখার জন্য ছটপট করছে। একবার আয় না রে বাবা, বৌমাকে নিয়ে আমাদের গ্রামের বাড়িতে। ঠিক যাবো বাবা, চিন্তা করো না। তোমার চোখটা সেরে যাক, সবাই একসঙ্গে যাব। দেখিস বাবা, নিজের কাজের ক্ষতি করে যাস না কিন্তু। ওসব নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। আচ্ছা বসো, আমি আসছি। হুম, আর আচ্ছা না, বলছি, না, না। রাতে কি খাবে? মাছ না মাংস? দেখো পাগল ছেলের কাণ্ড। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি আরে, আসছি। আরে চললি কোথায় রে? রান্নাঘরে। আজকে তুমি তোমার ছেলের হাতের রান্না খেয়ে দেখো। পাগল ছেলে আমার একখানা। হুম। আচ্ছা আপনি চা খান, আমি একটু আসছি। হ্যাঁ মা। এই যে, তোমার বাবার কতদিন থাকবে বলো তো এখানে? তোমার বাবা মানে কি কথাবার্তা ছিরি? আমার বাবাকে আমার বাবা না বলতে পারলে কাকু বলো। কাকু। সম্মান দিলেই সম্মান পাওয়া যায়। এই, তুমি আমার সঙ্গে সবসময় এরকম কেন করো? কেন রিয়াক্ট করছো আমার কথায়? তুমি এখন সব সময় ওই বাংলা সিরিয়ালের কুটনির মতো করা কেন গো? আমি না তোমার বাবার দেখভাল করতে পারবো না, এই আমি পরিষ্কার কথা বলে দিলাম। আমার বাবা আমার কাছে যত দিন খুশি ইচ্ছে থাকবে। আমার বাবাকে সম্মান দিতে না পারলে না, তোমার সঙ্গে একসঙ্গে থাকাও আমাকে ভাবতে হবে। এই যে শুনুন না, আপনাকে একটু বাজার যেতে হবে। কিন্তু বৌমা, আমি তো চোখে খুব একটা দেখতে পাই না। আর তাছাড়া বাজারটা কোথায় আমি তো চিনি না। এই তো নামবেন, একদমই সামনেই রয়েছে, এই নিন। ও আচ্ছা, দাও, ঠিক আছে। মা, হ্যাঁ বল। ওই যে আসছে, কি রে? দেখো না। এই যে এটা হলো আমার মা, আর এটা হলো বিনয়ের বাবা। হুম, নমস্কার। নমস্কার। তা কোথায় চললেন? বাজারে বুঝি? হ্যাঁ হ্যাঁ। বাহ বাহ বাহ, বেশ ভালো। যান যান, বাইরে গেলে মনটাও ভালো থাকবে, সবকিছু দেখতেও পাবেন। যান যান। যান যান যান। হ্যাঁ হ্যাঁ, হুম, তাই হুম, তো। হুম, হুম। আসছি, হ্যাঁ। ও মা শোনো না, দেখো এই রিলটা বানিয়েছি, কেমন হয়েছে? বাহ, খুব সুন্দর হয়েছে মা। এটা খুব ভালো হয়েছে। সোনা মা, আয় এদিকে এদিকে এদিকে, বস বস বস, আয়। শোনো না, তোমার সঙ্গে অনেক কথা আছে। বল বল বল। আরে আগের হ্যাঁ, দিন কি শপিং এ হয়েছে? গিয়েছিলাম, তোমার জন্য দুটো হ্যাঁ। শাড়ি এনেছি। হুম। রে বাবারে, শোন না, কবে যাবে রে? হুম, না। আরে বাড়িতে আলু পেঁয়াজ কিচ্ছু নেই, একটু নিয়ে আয় ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে আমি ওটা পরে বলবো। আরে 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 আরে, উফ, এই কেলোর কীর্তি। উফ, আস্তে আস্তে আস্তে। ঠিক আছেন তো আপনি? লাগেনি তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে।
ইস, বাবা, তুমি কেন এই অসুস্থ শরীর নিয়ে বাজারে গেছিলে? কেন? তুই কিছু চিন্তা করিস না বাবা, আমার তেমন কিছু হয়নি রে। না বাবা, আমি জানি এসবের পেছনে কে আছে। তোমার কিছু হয়ে গেলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না। খোকা, তুই অত উত্তেজিত হোস না বাবা, একটু শান্ত হ বাবা। এসবের পেছনে আছে শ্রেয়া। দেখ ওই দিকের ভিউটা কি সুন্দর, তাই না? কি হ্যাঁ সুন্দর হ্যাঁ, খুব লাগছে সুন্দর দেখতে। লাগছে। সত্যি মা, হ্যাঁ, মেয়ে হ্যাঁ। দুজনে এখানে আছে দেখছি। হ্যাঁ। আচ্ছা শ্রেয়া, তুমি হ্যাঁ? কোন সাহসে আমার বাবাকে বাজারে পাঠিয়েছিলে? হুম, আমি কই না তো। তুমি জানো না হুম। আমার বাবা চোখে দেখতে পারে না? আর যদি ভালো মন্দ কিছু হয়ে যেত? হয়নি তো। ভাগ্য ভালো তাহলে? কিছু হুম। হয়নি, এবার হবে। হুম। আমি তোমাকে ডিভোর্স দেব। বিনয়, বিনয় দেখো মা। ও মা, হ্যাঁ। ও মা। দেখো বাবা, আমি কি বলছি শোনো, সব ঠিক হয়ে যাবে। আপনি থামুন, আরে, অনেক বলছি হয়েছে, তো। এনাফ। আপনি আপনার মেয়ের মাথা খেয়েছেন, এবার সংসারটা। শোনো, ও মা। আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি একটু ধৈর্য ধরো। আমার মেয়ে কিন্তু এরকম নয়, ও খুব ভালো মেয়ে। তুমি দেখো, ও খুব ভালো মেয়ে, ও এরকম করতেই পারে ডিভোর্সের না। পেপার রেডি করে পাঠিয়ে দেব। শুরুটা আপনার মেয়ে করেছে, শেষটা আমি করব। না। আমি যে শ্রেয়াকে বিয়ে করেছিলাম সেই শ্রেয়া এটা না। না, শোনো, তাই ডিভোর্সের পেপার পাঠিয়ে দেব, দেখে নিও। বিনয়, বিনয়। শোনো, ও মা, চুপ কর, মা, 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 ও মা। চুপ কর, এরকম করিস না, সব ঠিক হয়ে যাবে। আমি বলছি তো, মাথা গরম করিস না, চুপ কর, তুই শান্ত হ, চুপ কর। বাবা, কালকেই আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। হ্যাঁ, তুমি আপাতত রেস্ট নাও। হ্যাঁ। বাবা, বাবা, বৌমাকে যেন কিছু বলতে যাস না বাবা। ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি চলো তো, রেস্ট নেবে। হ্যাঁ বাবা, চল। হুম, 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 হুম। হুম, হুম, সাবধানে বাবা। হুম, হুম। বিনয়, 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 বিনয় আমার কথা কি গো? কি গো? আমার কথাটা একবার শোনো। কি গো, কোথায় যাচ্ছ? বিনয়, শাট আপ। তুমি তোমার আমার সঙ্গে কথাটা আমার শোনো কোনো একবার। কথা নেই। তুমি আমার কথাটা শোনো। কি হয়েছে? কি হয়েছে তোমার? ভুল হয়েছে না? বাবা এই অসুস্থ শরীর নিয়ে বাইরে বেরিয়ে গেছে। তুমি বাবার আমাকে যদি ভালো মন্দ কিছু হয়ে যায় না, আমার কথাটা শোনো একবার। তোমাকে আমি ছাড়বো না। আমার কথাটা একটু শোনো তুমি। তোমার বিনয়, সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। বিনয় আমার, আমি বিনয় চললাম আমার আমার কথাটা বাবার শোনো। বাড়ি। কি গো, কোথায় যাচ্ছ? বিনয়, বিনয় আমার কথাটা শুনে যাও। বাপি, শোন, 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 আমি বলছি শোন, শোন, এদিকে আয়, এদিকে আয়, শোন, শোন, সুমি, এরকম করিস না, এরকম করিস না, আমার কথাটা শোন মাম্পি, আমি বলছি কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, এরকম করিস না মাম্পি, তুই চুপ কর, তুই চুপ কর, এরকম করিস না, আমি বলছি তো, আমার কথাটা শোন, চুপ করো মাম্পি, তুমি। শোন। কেন এসেছো তুমি আমাদের মধ্যে? তোমার জন্য সংসারটা ভাঙতে বসেছে মা। একদম আসবে না তুমি আমাদের মধ্যে। চলে যাও এখান থেকে। না। বিনয়, বিনয়, মাম্পি, আর কোনো বিনয়, ও সম্পর্ক নেই। কথাটা শোনো। বিনয়, No, বিনয় একবার কথাটা no. শুনে যাও। বিনয়, 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 আমার কথাটা শোনো। বিনয়, কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? প্লিজ যেও না বিনয়, প্লিজ হচ্ছেটা যেও না। দেখো, 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 আমি তো তোমাকে ভালোবাসি বলো, আর তুমিও তো আমাকে ভালোবাসো। কেন এরকম আমার করছো? পক্ষে তোমার সঙ্গে থাকা সম্ভব নয়।
এরম করো না আমার সাথে বিনয়, এরম প্লিজ করো না। ছেড়ে দাও আমাকে। তুমি আমাকে যেভাবে রাখবে আমি সেভাবে থাকবো, বিশ্বাস করো। আমি আর কোনোদিনও কিচ্ছু করবো না, ভালো হয়ে যাব। যা বলবে আমি সব শুনবো বিনয়, প্লিজ আমাকে যে আমার ছেড়ে যেও বাবাকে না। সম্মান করতে পারে না, তার সঙ্গে আমি এক মুহূর্ত আমি আর সম্পর্ক রাখতে এরম চাই না। করবো না, এরম করবো না। আমি বাবার কাছে যাব, আমি বাবার কাছে যাব, নিয়ে চলো আমাকে বাবার কাছে। তুমি তুমি সত্যি আমার বাবার বাড়ি যেতে চাও? বিশ্বাস করো আমি আর কোনোদিন এরম করবো না। তুমি আমাকে নিয়ে চলো প্লিজ। তুমি আমার বাবার বাড়ি ওই গ্রামে যেতে চাও? হ্যাঁ আমি যাবো, আমি যাবো। আমার সঙ্গে এরম করো না, প্লিজ ছেড়ে চলে যেও না আমাকে। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না।